ভুতনির বাঁধ নির্মাণের জমি জট কাটাতে উদ্যোগ গ্রহণ করলেন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র। মানিকচকের ভুতনিতে জমির ক্ষতিপূরণের দাবিতে বন্ধ বাঁধ নির্মাণের কাজ। সেই জট কাটাতে মঙ্গলবার মানিকচক এবং রতুয়ার জমিদাতাদের সঙ্গে মানিকচক ব্লক প্রশাসনিক ভবনে আয়োজিত হল প্রশাসনিক সভা। মালদহ জেলা এবং ব্লক আধিকারিকের পাশাপাশি বিধায়কের উপস্থিতিতে জট কাটাতে উদ্যোগ গ্রহণ করা হলো। জমিদাতাদের ক্ষতিপূরণের অর্থ দ্রুত যাতে তারা পান সে বিষয়ে আশ্বাস দিলেন মানিকচক বিধানসভার বিধায়িকা। উল্লেখ্য, মানিকচক ব্লকের ভুতনিতে বিগত বছরের বন্যায় কেশরপুর কালুটন টোলা গ্রামে নিশ্চিহ্ন হয়ে পড়ে প্রায় 2 কিলোমিটার বাঁধ। পরবর্তীতে রাজ্য সরকারের সেচ দপ্তরের উদ্যোগে প্রায় 6 কোটি 10 লক্ষ টাকার বিনিময়ে প্রায় 2400 মিটার বাঁধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। বিগত কিছুদিন আগে শুরু হয়েছে বাঁধ নির্মাণের কাজ, তবে এদিন কাজ শুরু হতেই বাধা দেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে 2400 মিটার বাঁধ নির্মাণে যে জমি প্রয়োজন তার 1900 মিটার রায়তি জমি রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জমি মালিকদের সঙ্গে বৈঠক করে জমির ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তবে স্থানীয়দের দাবি, যতক্ষণ পর্যন্ত ক্ষতিপূরণ পাবে না ততক্ষণ পর্যন্ত বাঁধ নির্মাণের কাজ করা যাবে না। আর এই সমস্যার জট কাটাতে এদিন বৈঠক করা হলো মানিকচকে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, মালদার অতিরিক্ত জেলা শাসক দেবহূতি ইন্দ্র, বিডিও অনুপ চক্রবর্তী সহ সেচ দপ্তরের জেলা আধিকারিক, ভূমি দপ্তরের আধিকারিক সহ ভুতনি এবং রতুয়ার জমিদাতারা। এদিন প্রায় 2 ঘন্টা ধরে চলে বৈঠক। জমিদাতাদের দাবি শোনেন আধিকারিক এবং বিধায়ক। তাদের বাঁধের কাজ শুরু করতে দেওয়ার আবেদন জানান অতিরিক্ত জেলা শাসক দেবহূতি ইন্দ্র এবং জেলা সেচ দপ্তরের আধিকারিকেরা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। এটা আমাদের ভুতনি বাঁধ হচ্ছে ওই সম্বন্ধে মিটিং ছিল। কি হয়েছে, কি সমস্যা হয়েছে? আলোচনা হচ্ছে, বড় সমস্যা হচ্ছে যে সাধারণ মানুষ যাদের জমি পড়বে তারা চাইছে আগে টাকা নেবে, আচ্ছা, তারপরে বাঁধ হতে হবে। আর সরকার চাইছে যে না বাঁধটা হোক, পরে টাকা দেবো। এছাড়া আর কোনো আলোচনা হয়ে যাচ্ছে। আজকে আলোচনা হলো। তারা একবার 22 সাল এরা সব টাকা দিয়েছিল, জমি নিয়েছিল। আগে যারা গভর্নমেন্ট ছিল তারা এই টাকাটা নেয়, এবং এটা কাজটা বাঁধে কেটে যাওয়ার জন্য এটা নিয়ে আর কিছু এরা কিছু বাধা করে কিছু হয়। বর্তমান কিছু বাঁধ একবার করতে গিয়ে এদের একটা বক্তব্য যে আমাদের টাকাটা আগে দিতে হবে, কারণ আমরা বারবার করে থাকবো না। আমি অলরেডি কথা বললাম, রাজ্যের মন্ত্রী মহোদয়ের সাথে কথা বললাম, এটা ক্যাবিনেটে যাচ্ছে, ক্যাবিনেটে গেছে, এবং এটা ক্যাবিনেট থেকে এটা যাতে পাস করে টাকাটা যাতে শ্রমিকরা, চাষিরা পায়। ওরা কেউ চাষ করে জমিতে, বিভিন্ন কেউ মাছ ধরে, কেউ ভুট্টা চাষ করে, কেউ ধান চাষ করে। সাধারণ মানুষের এই টাকাটা আছে আপনার রতুয়া থেকে আমাদের এলাকা পর্যন্ত, মানিকচক ভুতনি পর্যন্ত। সেই টাকাগুলো আমরা কাজ চলাকালীনই আমরা চেষ্টা করবো দিব। কাল থেকে এদের ডিমার্কেশন শুরু হবে, তারপর তার জায়গা আছে, এটা একটা করে ভারবালি ওরা সবাই জেনে যাবে, তারপর ওটা ঘুরে আসতে এগুলো সব জেনে যাবে। তারপর এটা আমাদের করা হচ্ছে। আর টাকার জন্য যা করতে হয় করবে, তাহলে আমাকে বেঁধে দেবে। কাজ কি চলছে ম্যাডাম? কাজ অলরেডি চলছে। আরও এদের সাথে কথা বললাম, আজকে এনাদের টাকাটা দেওয়ার দায়িত্বটা আমাকে দিতে। তারা কি সুদুত্তর দিল? তারা কি বললো, সম্মতি দিল? সম্মতি তো দিয়েছে, তাহলে ঠিক আছে।